তো সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো দেখো রাতের অন্ধকার শেষ আর সকালের আলো ফুটে গেছে ঝলমল আকাশে। তোমাদের কেমন লাগছে পরিবেশটা বলো। আর এখানে দেখো সকালবেলা একটু ছোলা বাদাম আর চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। তো যাই হোক এখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে আর রান্নাবান্নার জন্য আমি দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, কিছুটা বেগুন ভাজা করে নিয়েছি। আর আজকে রান্না করব হলো পালং শাক। তো পালং শাক এখন তো শীতের সবজি, শীত খেতে খুবই ভালো লাগে। আর দেখো পালং শাকের মধ্যে বড়ি দেবো বলে সেই জন্য কিছুটা এখানে একটু বড়ি ভেজে নিয়েছি। আর পালং শাকের মধ্যে আমি দিয়েছি সিম, আলু, মটরশুঁটি, বরবটি, তো সব কিছু দিয়ে কেটে কুটে ওদিকে রেখে দিয়েছি। তো সকাল সকাল বলো কারিবার আসতে রান্নাঘরে ভালো লাগে, আমার তো একটুও পছন্দ হয় না, কিন্তু তবু বাধ্য, কিছু করার নেই। তো সেই জন্যই চলে আসতে হয় রান্নাঘরে। তো দেখো এদিকে আমি একটু লঙ্কা পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো পালং শাকটা করব বলে। আর তোমাদের পালং শাক খেতে কার কার ভালো লাগে? আমার কিন্তু পালং শাক খেতে শীতের দিনে কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখো যাই হোক এদিকে শাকটা আমি বসিয়ে দিয়েছি। আর সকালবেলা চা হয়ে গেছে, কিন্তু চা যে খাবো তার কিন্তু সেই সুযোগ বা সময় আমি কোনোটাই পাই না। তো যাই হোক রান্নাটা আগে, তো রান্না করতে করতে তার মধ্যে দিয়ে একটু চাটা খেয়ে নেওয়া হবে। তো দেখো পালং শাকটা বসিয়ে দিয়েছি আর এখানে একটু লবণ হলুদ জাস্ট দিয়ে দেবো, আর দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে তারপরে চলে যাব সোজা একটু চা খেতে। কারণ সকালবেলা ঘুমের ঘোরটা কাটে না, আর একটু যদি চা না খাই না, মানে আমার জন্য ঠিক শরীরটা ভালোও লাগে না, আর যেন কাজের ঠিক এনার্জি পাইনি। তো যাই হোক দেখো আমি এখানে পালং শাকটা ঢাকা দিয়ে চলে এসেছি চায়ের টেবিলে। তো একটু সকালবেলা একটু চা খেয়ে নেবো, একটু চা খেয়ে তারপরে আবার বাকি রান্নাবান্না কাজকর্ম সবই সারবো। তো এখন বন্ধুরা বাজে সকাল 7টার মতো। সকাল 7টায় কিন্তু অনেকে ঘুম থেকেই উঠিনি, আর আমি এদিকে দেখো রান্না বসিয়ে আবার 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। আর সকালের চাটা জানো তো যখনই গরম করি আবার একটু ঠান্ডা হয়ে যায়, সেইভাবে চাটা খাওয়া হয় না। তো যাই হোক আমার চা খাওয়া শেষ। আর এখানে দেখো পালং শাকটা পুরো রান্না হয়ে গেছে। তারপরে এখানে বানাবো আজ একটু আলুর দম, কারণ যেহেতু নিরামিষ, তো আলুর দমের জন্য এখানে আলুটা আমি ভেজে নিয়েছি। এদিকে আবার ছেলে পড়তে চলে যাবে, তাকেও টিফিন দিয়ে দিতে হবে, কারণ ও পড়ার ওখান থেকেই স্কুলে চলে যাবে। সেই জন্য দেখো ওখানে আমি ওকে একটু টিফিনের জন্য চাউমিন বানিয়ে দিলাম। তো যাই হোক চাউমিন বানানো তো শেষ। এইবারে দেখো আমার সকালের ব্যস্ততা কাকে বলে। দেখো একদিকে ছেলের স্কুলের ব্যস্ততা, একদিকে তোমাদের দাদাভাই কাজে বেরোবে, তার জন্য রান্নাবান্না করে তাকে সমস্ত টিফিন সব কিছু গুছিয়ে দিতে হয়, কারণ সেই মানুষটা সারাদিনের জন্য বেরোয়। তো সেই জন্য মানে এক হাত কেন, আমার যদি মা দুর্গার মতো 10 হাত হতো তাহলে মনে হয় ভীষণ ভালো হতো। সকালবেলা চোখে পুরো অন্ধকার দেখি আমি, আর মনে হয় কি কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব, মানে আমি পুরো দিশাহারা হয়ে যাই। তো যাই হোক তবু তার মধ্যে দিয়ে সব কিছুই করে নিতে হবে, কিচ্ছু করার নেই। নিজের সংসার একা হাতে সব কিছু করার আনন্দটাও যেমন অনেকটাই, আবার সেই সঙ্গে সঙ্গে তার কষ্টটাও কিন্তু অনেকটাই। আর একটা সন্তান মানুষ করতে তো তোমরা জানোই কতটা পরিমাণে কষ্ট হয়। আর এখন সেই সন্তানের সঙ্গে প্রতিনিয়ত তো মাদের পুরো ছুটে বেড়াতে হয়, তবেই কিন্তু একটা সন্তান মানে ঠিকঠাকভাবে তৈরি হয়। তো সেই জন্য আমিও দেখো এখানে সন্তানের জন্যও পুরো ছুটে বেড়াই। তো বন্ধুরা সকালে সমস্ত কাজকর্ম সেরে এই যে বাবাইকে নিয়ে স্কুলে বেরিয়ে পড়েছি। তো ওকে স্কুলে দেবো, স্কুলে দিয়ে বাজারে কিছু কাজকর্ম আছে সেগুলো সেরে তারপরে মানে ফিরে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। তো চলো টাটা।